না, শুরু থেকেই আমাদের এমন একটা প্রচেষ্টা ছিল যে আমরা জুলাইকে কেন্দ্র করে ইসলামী এবং দেশপ্রেমিক এই দুটো শব্দই আমাদের প্রথম থেকেই ছিল, ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির একটা ঐক্য। এবং সেইভাবেই কিন্তু আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের সূচনাই ছিল 7টা দলের মাধ্যমে, এবং সেই 7 দলের মধ্যে এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি ছিল, আর আমরা 4টা ইসলামী দল ছিলাম। কাজে এর সূচনাটার মধ্যেই কিন্তু শুধু ইসলামী দলের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, তখন থেকেই এটা দেশপ্রেমিক এবং ইসলামী একটা জোটের কথা বা ইসলামী অ্যালায়েন্সের কথা আসতেছিল। কাজে আমি মনে করি যে সেই জায়গা থেকে আমাদের যে পথ চলা সেটা বিন্দুমাত্র কোনো ভিন্নতা আসেনি, সেটা অব্যাহত আছে। আপনিও এই জোটের মধ্যে আছেন এবং আলেম হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা বাংলাদেশে আছে। মনে করি যে কথাটার যে বক্তব্যটা মিরে জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকুই। কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা।